বিশ্বাস করো বন্ধু, বিশ্বাস করো, এই দেওয়াতে প্রেমিকের অভিমান নেই। আমি খুশি হয়ে দিচ্ছি। ভুল মানুষ মাত্রই করে, কিন্তু বন্ধু বন্ধু, তাহলে তুমি আজ রাতে আমাদের এখানে থেকে যা। হ্যাঁ, তুমি আমাকে অবিশ্বাস করছো? কি কোথায় আছো? তারপর আবু খুন হয়েছে। না না রজত, এই সব কিছুর জন্য তুমি দায়ী। কিসে তোমার ভালো হবে তা তুমি কোনোদিনই চাও না। হ্যালো, ইয়েস স্পিকিং। হ্যালো, অলোক বাবু বলুন। হ্যাঁ, সুবিধা এখানেই আছে, আর তার পক্ষে এখানে থাকাটা নিরাপদ মনে করেই সে আমার কাছে এসেছে। তার নিরাপত্তার দিকে আমাকে দেখতে হবে বই কি? না 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 না, সুমিতা কোনো মতেই ওখানে ফিরে যেতে পারে না। কিন্তু যে মেয়ে অবিবাহিতা, তোমার অনাত্মীয়া, তাকে বাড়িতে রাখলে ক্ষতি হতে পারে, তবে অনাত্মীয়কে কি করে আত্মীয় করা যায় আশা করি সেই কথা আপনাকে বুঝিয়ে বলতে হবে না। প্রয়োজন হলে তুমি তাকে বিয়ে করবে। কথাটা সেরকম দাঁড়াচ্ছে না। হয় কি মা, তুমি এ বাড়ির লক্ষ্মী হবে। অনেকদিন থেকেই তার প্রয়োজন হয়েছে। রজত, আমি আজই সুমিতার বাবার সঙ্গে কথা বলবো। বাবু, লাগুপুর থেকে টেলিফোন এসেছে। হ্যালো বন্ধু। বন্ধু, হ্যাঁ, আবার বলছি বন্ধু। আর ভুল আমি করতে চাই না বন্ধু, বরং তার সংশোধন করতে চাই। কিরকম? অবশ্যই জানি আমার কথা তুমি বিশ্বাস করছো না, তবে যা সত্যি তা তো মেনে নিতেই হবে। তার মানে? তার মানে 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 আমি জানি সুমিতাকে আমি কখনোই পাবো না, কারণ সে তোমাকে ভালোবাসে আর তুমিও তাকে ভালোবাসো। আর এই ভালোবাসার যা স্বাভাবিক পরিণতি হয় তাতে আমার সাহায্য করা উচিত। কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা বিয়ে করে সুখী হও, আমি তাই চাই। তুমি আমার বন্ধু, তাই আজকের দিনে এই আমার একমাত্র কামনা। ভুল করে যে অপরাধ আমি করেছি তার প্রায়শ্চিত্ত যে আমাকে করতেই হবে বন্ধু। তাই বলছিলাম, আমার কাছে আসার তোমার সাহস আছে কি? নেই কেন? কিন্তু সেবার যে আমি তোমাকে হত্যা করতে গেছিলাম, তারপর আমি যাব। আরে বাবা, এই তো খুব ভালো কথা। তো বন্ধু, আজ আসছো তো? কখন কখন কখন? হ্যাঁ, আজ সম্ভব নয়, কাল সন্ধ্যেবেলা। ও কাল? আচ্ছা, ঠিক আছে, কাল আমি তোমার জন্য লাইব্রেরি রুমে অপেক্ষা করবো। হ্যাঁ, তুমি লন ক্রস করে সোজা লাইব্রেরি রুমে চলে আসবে। আমি অপেক্ষা করবো কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ। না না রজত, তুমি যাবে না। চলো। এসো বন্ধু, এসো। আরে এসো এসো বন্ধু, আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। এসো, ভেতরে চলো। এসো, দেখবে, এসো দেখবে, এসো। কি ব্যাপার এত গয়না? সুমিতার জন্য। মানে মা সুমিতাকে দেওয়ার জন্য সব ঠিক করে রেখে দিয়েছিলেন। ভালো কথা, তোমাদের বিয়ের কথা কিন্তু মাকে বলেছি। মা তো শুনে একেবারে সানন্দে মেনে নিয়েছেন। মায়ের সঙ্গে একবার দেখা হবে? হ্যাঁ নিশ্চয়ই, মানে তবে আজ নয়, হ্যাঁ বিয়ের পর। বন্ধু, এগুলো কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। মানে? মানে মানে বিয়ের দিন সুমিতাকে গয়নাগুলো পরিয়ে দিও। বন্ধু, সুমিতা যেন কোনোদিন জানতে না পারে যে গয়নাগুলো আমি দিয়েছি। অলোক বাবু, বিশ্বাস করো বন্ধু, বিশ্বাস করো, এই দেওয়াতে প্রেমিকের অভিমান নেই। আমি খুশি হয়ে দিচ্ছি। হ্যাঁ, এসো বন্ধু, ভালোভাবে দেখবে, এসো না, ভালোভাবে দেখো, তুলে দেখো। তোমার নিরাপত্তার জন্য আমি ওটা ওখানে রেখেছি।
কোনো প্রয়োজন নেই। না, তবু হুম, আচ্ছা বন্ধু, এই গহনাগুলি তুমি নিয়ে যাও। হ্যাঁ বন্ধু, যে ভুল আমি করেছি তার কি কোনো ক্ষমা নেই? ভুল মানুষ মাত্রই করে, কিন্তু বন্ধু বন্ধু, তাহলে তুমি আজ রাতে আমাদের এখানে থেকে যাও। হ্যাঁ, তা হয় না। তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি আমাকে অবিশ্বাস করছো? তুমি আমাকে অবিশ্বাস করছো? দাদা বাবু কে? আমি কাউকে ডাকিনি, যা। বন্ধু, আমি জানি তুমি হয়তো আমায় অবিশ্বাস করো না, কিন্তু আজ রাত্রিরে তুমি এখানে থাকলে সুমিতা শান্তিতে থাকবে না। প্লিজ আমাকে বঞ্চিত করো না বন্ধু, তুমি না, নইলে আমি শান্তি পাবো না। প্লিজ। তুমি যখন আমার এখানে থাকবেই না, যাও। প্লিজ। গুড নাইট বন্ধু। গুড নাইট। গুড নাইট। দাদাবাবু, দাদাবাবু, কি হয়েছে? খুন হয়েছে। দাদাবাবু খুন হয়েছে? কি কোথায় আছো? দাদাবাবু খুন হয়েছে, দাদাবাবু খুন হয়েছে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।